লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ বলেন দুনিয়ায় যত ধর্ম আছে, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, যত ধর্ম আছে সকল ধর্মের উপরে আমার রাসূলকে বিজয় দান করার জন্য আমি আল্লাহ আমার হাবিবকে কয়টা জিনিস দিয়া পাঠাইছি? সবাই বলেন, হইছে না? আরো জোরে বলেন। এই দুই জিনিসের মাধ্যমে বিশ্ব নবী এই জমিনের মধ্যে বিজয়ের পতাকা, স্বাধীনতার পতাকা, ইসলামের পতাকা, কোরআনের পতাকা উড্ডীন করবে। নবীকে আল্লাহ দুইটা জিনিস দিয়া পাঠাইছে, রাসূল বিজয় হবে, এটার সাক্ষী কি, ডকুমেন্ট কি, দলিল কি? আল্লাহ কয় আমার চাইতে বড় সাক্ষী আর কেউ নাই। ওয়াকাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ কয় আমার হাবিব যে এই দুই জিনিসের মাধ্যমে এই জমিনে বিজয়ের পতাকা উড়াবে, এটার জন্য সাক্ষী আমি স্বয়ং আল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী নাই, নবীর পরে নবীর ওয়ারিস হযরত উলামায়ে কেরাম আছে। উলামায়ে কেরাম এই দুই জিনিসের মাধ্যমে স্বাধীনতার পতাকা, বিজয়ের পতাকা, কোরআনের পতাকা এই জমিনে উড়াবে। আমি আপনাদের সামনে এখানে তাফসীর বুঝতে হলে কয়েকটা বিষয় আমাদেরকে জানতে হবে। এক নাম্বার, আল্লাহ যে পাঠাইলো আল্লাহর ক্ষমতা কতটুক, আল্লাহ যে সাক্ষী বুঝতে হবে। দুই নাম্বার, রাসূলকে যে পাঠাইলো রাসূলের শান, মান, মর্যাদা কত। আমরা তো মনে করছি নবীর শানে দুই একটা গজল গাইলেই বুঝি নবীর আশিক। দেখেন না রবিউল আউয়াল মাস আইলে রাস্তার কোনায় কোনায়, এই যে দিকটা নাওগাড় আছে, ডামসাইল আছে, বিভিন্ন জায়গায় তাহির হুজুরের ভক্ত আছে। মাশাআল্লাহ, কোন সাধনে ভাইবো তোমায় দুই একটা গজল টান দিলেই মনে করে নবীর আশিক। আসলে শাপলা চত্বরে হযরত উলামায়ে কেরাম নবীকে যখন সন্ত্রাস বলে গালি দিয়েছে, রাসূলের স্ত্রী খাদিজাতুল কুবরার বিরুদ্ধে যখন নাস্তিক বেঈমানেরা কথা বলেছে, প্রফেসর হেম বাংলাদেশে এসে আমার নবীকে যখন সন্ত্রাস বলে গালি দিয়েছে, তখন আন্দোলন করেছে, রাজপথে নেমেছে। 2001 সনে ফতোয়ার বিরুদ্ধে নাস্তিক মুক্তাদারা যখন রায় দিয়েছে, নিজের তাজা রক্ত দিয়েছে দাওয়াত ও তাবলীগ ওয়ালারা, উলামায়ে দেওবন্দীরা, তখন তাহির মার্কা হুজুরদেরকে রাজপথে পাওয়া যায় না। এর দ্বারা প্রমাণ হলো এরা নবীর আশিক না, এরা জিলাফির আশিক। ঠিক কিনা জোরে বলে। অতএব এক নাম্বার আমার আল্লাহকে চিনতে হবে। দুই নাম্বার, রাসূলকে যে পাঠাইলো রাসূলের শান কাকে বলে, রাসূলের মর্যাদা কাকে বলে। নবীর শানে দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা বললেই নবীর ইজ্জত হয় না, নবীর সম্মান হয় না। নবীর শান কাকে বলে, মর্যাদা কাকে বলে, দুই নাম্বার আলোচনা বুঝতে হবে। তিন নাম্বার, রাসূলকে যে আল্লাহ দুইটা জিনিস দিয়া পাঠাইলো, এক নাম্বার হুদা। হুদা মানে হইলো এই কোরআন শরীফের নাম আছে, একটা হইলো কোরআনের নাম কোরআন, কোরআনের নাম ছাড়াও তাফসীরে বাইজাবি শরীফে লেখছে এই কোরআন শরীফের নাম আছে 55টা। সুবহানাল্লাহ কইতেন না? এর মধ্যে একটা নাম হইলো হুদা। আল্লাহ বলেন রাসূলকে হুদা দিয়া পাঠাইছি, মানে হইলো কোরআন দিয়া পাঠাইছি। দুই নাম্বার, ওয়া দীনিল হক, সত্য ধর্ম দিয়া পাঠাইছি। এই ধর্মের নাম কি? আল্লাহ আয়াতে বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয় আমি ইসলামকে আমার মনোনীত ধর্ম, আমার রাজি আর খুশির ধর্ম হিসাবে আমি নির্বাচিত করেছি। ইসলাম ধর্মকে, আমার নবীকে বিজয়ের পতাকা উড়ানোর জন্য দুইটা হাতিয়ার দিলাম। এক নম্বর কোরআন, দুই নম্বর আমার হাবিবকে আমি সত্য ধর্ম ইসলাম দিয়েছি। এই দুই জিনিস যার কাছেই যাবে অন্ধকার মানুষ আলোকিত হয়ে যাবে। যেই কোনো দেশে যাবে, দেশের মানুষের কাছে ইসলাম নাই, দ্বীন নাই, কোরআন নাই, কিন্তু এই কোরআন আর ইসলামের বহির প্রকার যদি কেউ ঘটাইতে পারে, আমি আল্লাহ সাক্ষী ওই জমিনের মধ্যে আমি ইসলাম প্রতিষ্ঠা করে দিব। কোরআন দিয়া অন্ধকার যুগে আলো আলো ফিরে পাই বুঝানোর জন্য আমি ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে বলবো। তাম পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তাম পৃথিবী যদি আপনি গবেষণা করেন, পৃথিবীর মানচিত্রের মধ্যে মালদ্বীপ নামের একটা দেশ আছে। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মালদ্বীপ নামক দেশ
আমি পৃথিবীর মানচিত্র গবেষণা করেছি, বাংলাদেশের মানচিত্রে লেখা বাংলাদেশটা এত বর্গ মাইল ফাঁস, এই বাংলাদেশে হিন্দুর সংখ্যা এত, মুসলিমের সংখ্যা এত, খ্রিস্টানের সংখ্যা এত। আমি সব গবেষণা করে দেখলাম মালদ্বীপ একটা দেশ তাম পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট দেশ, ওই দেশে মুসলমানদের সংখ্যা দেওয়া 100%। আরো জোরে কোন। এই মালদ্বীপ দেশটা পানির উপর একটা চর বাইছে। আমি যখন চিন্তা করে দেখলাম, আসলে দেখবেন আমরা বাংলাদেশে ব্যাকওয়ার্ড এলাকা, বন্ড ফিরেরা গিয়ে দখল করছে ব্যাকওয়ার্ড এলাকা। ওই যে যান হবিগঞ্জ একটা জায়গা আছে কিশোরগঞ্জ অষ্টগ্রাম, গেছি ওয়াজ করতাম, গিয়া দেখি বাবারে বাবা গড়ে গড়ে বন্ড ফিরেরা আস্তানা। আমি গবেষণা করে দেখলাম এই দেশে বন্ডরা কেমনে আসলো, ওই ব্যাকওয়ার্ড এলাকা হওয়ার কারণে হক্কানি উলামায়ে কেরাম যায় না, বন্ডারা গিয়া এখানে আকড়া জমাইছে। ঠিক কিনা জোরে বলেন। এই দিক বিবেচনা করলে মালদ্বীপ নামক দেশে ইসলাম থাকার কথা না, এই দেশে 100% মুসলমান কেমন করে হলো গবেষণা করে বের করলাম। সফরনামায়ে ইবনে বাতুতা উনি তাম পৃথিবী ভ্রমণ করেছেন, যেই দেশে গিয়াই ইসলাম পাইছে ওইখানে তল্লাশি লাগাইলেন, ও পৃথিবীর মানুষ ইসলাম কিভাবে পাইলা। উনি ইতিহাস শিখছে, পৃথিবীর মানুষরে শুনাইছে। ইবনে বাতুতাকে যখন প্রশ্ন করা হয়, মালদ্বীপবাসীকে প্রশ্ন করা হয়েছে, ও মালদ্বীপবাসী তোমরা কেমন করে 100% মুসলমান হইলা, ইসলাম পাইলা, কোরআন পাইলা। এরা বলে ইবনে বাতুতা শুনো আমরা কেমন করে ইসলাম পাইছি, ঘটনাটা শুনবেন। আরো জোরে কোন শুনবেন। আমার নবীরে আল্লাহ দুইটা জিনিস দিয়া পাঠাইছে। এক নম্বর হইলো হুদা দিয়া, কোরআন দিয়া। এই কোরআন কাফেরের কাছে যদি উপস্থাপনা করা হয়, কাফের কোরআন মানতে রাজি। কোন বেঈমান দেশে এই কোরআন যদি উপস্থাপনা করা হয়, বেঈমান দেশের রাজা কোরআন মানতে রাজি। বোঝানোর জন্য মালদ্বীপের বাস্তব ঘটনা বলতেছি। মালদ্বীপবাসী তখন যদি জিজ্ঞাসা করা হয়, ওহে কেমন করে তোমরা ইসলাম পাইলা, এরা বলবে শুনো আমরা ছিলাম হিন্দু পূজারী, সূর্য পূজারী, আমরা সব মানুষ ভগবানের পূজা করতাম। তবে ওই দেশের মধ্যে ঘটনা ঘটলো। কি ঘটনা? ওই দেশের মধ্যে আরব দেশ থেকে একটা জাহাজ আসছে, জাহাজ আসার পরে জাহাজ ডুইবা সব মানুষ মারা গেছে। আরব থেকে একজন হাফেজে কোরআন পানি বেয়ে উনি মালদ্বীপ নামক দেশে উঠছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মালদ্বীপ নামক দেশে উঠার পরে, মালদ্বীপ নামক দেশে বেয়ে উঠার পরে হাফেজ আবুল বারাকাত উনার বাড়ি হইল আরব দেশে। আরব দেশের ভাষা আরবি আর মালদ্বীপের ভাষা ভিন্ন। আমাদের বাংলাদেশটা ছোট্ট একটা দেশ। যদি সিলেট যান, সিলেটের মানুষকে যদি জিজ্ঞাসা করেন ভাই এটা খাবা না ওটা খাবা, বুঝবে না। এরা কইব এগু খাইতা না ওগু খাইতা। জোরে কোন ঠিক কিনা। গেলাম ওই বরিশাল বুলার দিকে, হুজুর বাল আছেন যে, কবে আইছেন যে, যাইতেন নিজে, খাইতেন নিজে। আমি কই হে আইতেও করছে যাইতেও করছে, কারণ কি আর বুঝলাম না। আমি গাজীপুর জুমা ভরাই, এই বেচারা একবার আমারে কয়, আমি নতুন গেছি গাজীপুর জুমা ভরাইতাম, আমারে কয় এই হেরে নিয়া খাইতো।